হ্যালো বন্ধুরা, আমি এসেছি আজকে সকাল সকাল আপনাদেরকে আমার ছাদ বাগান দেখানোর জন্য। তো আমার ছাদ বাগানটা দেখে বলবেন কেমন লাগছে। আমি চেষ্টা করি যতটুকু আমার সাধ্য মতো, আমি সবসময় পারি না যত্ন করতে, কিন্তু চেষ্টা করি যে যেন গাছগুলো ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার ছাদ বাগান, তারপরে আপনারা বলবেন আমার কেমন ছাদ বাগানটা আপনাদেরকে লেগেছে। তো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি চেষ্টা করব যথাসাধ্যি আরও ভালো ভালো ব্লগ দেওয়ার, কারণ আমি কিন্তু প্রথম ব্লগ করছি, তো আমি অত ভালো ডিটেলসে বলতে পারি না যারা অন্যরা যেটা যেভাবে বলে। তো তবু আমি শেখার চেষ্টা করছি। তো আপনাদেরকে ভালো লাগলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো যদি নাও লেগে থাকে সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি আর একটু ভালো করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। সবার প্রথমে দেখাই এই যে আমার তুলসী ঠাকুর, যেখানে আমি প্রত্যেক দিন স্নান করে পুজো দিই। তুলসী ঠাকুরের পাশে আছে আমার একটা জবা গাছ, সাদা জবা, এই যে ফুটে আছে। আর এই যে দেখুন দুব্বো ঘাস, এখানে আছে তুলসী গাছ, এখানে একটা আছে সাদা গাছ, আর এখানেও আছে জবা গাছ। এটা হচ্ছে লাল জবা, এই যে কড়ি এসছে, ফোটে, আমি ফুলগুলো তুলে নিই কারণ পুজোর জন্য। আর এখানে এই জবাটা হচ্ছে গোলাপি জবা। আর এখানেও আছে গাছ, তারাগাদার গাছ, এগুলো সব তারাগাদার গাছ। আর এখানে আছে একটা লঙ্কার গাছ, এই দেখুন সাদা কালো লঙ্কা। আর এখানে আছে বেগুন গাছ, এখানেও আছে বেগুন গাছ। বেগুন গাছে দেখুন বেগুন ধরেছে, এই যে বেগুন, এই গাছও ধরেছে, হয়েছিল এর আগেও হয়েছিল, কিন্তু আমরা তুলে নিয়েছি, খেয়ে ফেলেছি। তো আবার হচ্ছে। আর এখানে লাগিয়েছি ড্রাগন গাছ, এই যে একটা ডাল ভেঙে গেছিলো, সেই ডালটা তুলে এনে লাগিয়ে দিয়েছি। আর এই পাশে আছে আপনার টগর ফুলের গাছ। টগর ফুলের গাছ আমার কাছে 2-3টা আছে। আর এই দেখুন এটা হচ্ছে চাল কুমড়োর গাছ, আমি যতটা পারি চেষ্টা করি বাড়িতেই লাগানোর। এটা হচ্ছে লাউ গাছ, এটা হচ্ছে লাউ গাছ। বন্ধুরা দেখুন আরেকটা বেগুন গাছ, এই যে দেখুন কতগুলো বেগুন ধরেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন কতগুলো বেগুন ধরেছে, এই যে এগুলো একটু বড় হবে তারপরে তুলবো। তার সঙ্গে আছে এখানে করলার গাছ, এই যে করলার গাছ, এই যে করলা ধরেছে, এই যে ছোট ছোট করলা ধরেছে, এই যে দেখুন আমি তুলে নিয়েছি এর আগে করলাগুলো। মিষ্টি কুমড়োর গাছও হচ্ছে, এই যে মিষ্টি কুমড়ো গাছ। আসলে কয়দিন ধরে বৃষ্টি পড়ছিল, তো যার জন্য আমি একটু পরিচর্যা করতে পারিনি। তো বৃষ্টির জন্য এখন বৃষ্টিটা, আজকেও বৃষ্টির মেঘ করছে, এখন বৃষ্টি আসতে পারে। এখানে আছে একটা লঙ্কার গাছ, এই যে দেখুন লঙ্কা ধরেছে, এই যে দেখুন, এই যে দেখুন লঙ্কা ধরেছে। এটাকে বলা হয় সিটি লঙ্কা, মানে তেজি লঙ্কা আর কি। এই যে দেখুন এখানেও আছে করলার গাছ, এই যে দেখুন এখানেও করলা ধরেছে ছোট ছোট, এই যে ছোট ছোট করলা ধরেছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ, মিষ্টি কুমড়ো ফুল এসছে দেখেন, এই যে কত সুন্দর ফুল এসছে, আরও অনেক কড়ি এসছে, এই যে অনেক কড়ি এসছে, ফুল ফুটছে, আমি তুলছি, ফুলের বড়া খাচ্ছি। তো আমার বেশ ভালোই লাগে। এই যে দেখুন কত করলা ধরেছে, দেখেছেন? এই যে ছোট 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 কত করলা, এই যে দেখুন। তো আমি চেষ্টা করি বাড়িতে যতটুকু আমার মানে প্রয়োজন মতো আমি গাছ লাগাই। আরও আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এটা হচ্ছে পুঁই শাকের গাছ, এটা হচ্ছে পুঁই শাকের গাছ। এই পুঁই শাকের গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম, তো তখন বেশ সুন্দর হয়েছিল। এখন একটু বৃষ্টির জন্য, তারপরে মিডিলে একটু রৌদ্র ছিল, তাই একটু গাছগুলো একটু পাতাগুলো কেমন যেন হয়ে গেছে, এগুলোকে আবার পরিষ্কার করতে হবে, ঠিক করতে হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ড্রাগন গাছ, ড্রাগনের ফল তোলা। সেই ড্রাগনের ফলে গাছ তোলা দেখেন, এই যে ফলের গাছ ড্রাগন, আবার ড্রাগন পেকেছে, যেটা আমি আবার তুলবো একদিন।
তুলে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কতগুলো ড্রাগন ধরেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কতগুলো ড্রাগন ধরেছে, দেখছেন? এই দেখেন সব পেকে পেকে আছে, এগুলো আবার তুলবো। এই যে আরও অনেক ছোট ছোট কড়ি এসছে, যা এইটা ফুল ফুটবে। এই যে দেখুন এটা ফুল ফুটবে, কাছি এসছে, এটা আজকালের মধ্যে ফুটে যাবে। অনেক এসছে, এই যে দেখুন অনেক কড়ি এসছে, তার মধ্যেও আবার ছোট ছোট হচ্ছে। এই যে ছোট্ট ছোট কড়ি এসছে গাছে, এগুলোও হবে। এই যে দেখুন পেকে আছে, এই যে ছোট ছোট কড়ি এসছে, দেখেন এই যে কি সুন্দর ছোট ছোট কড়ি। এই যে তো এইরকমই, এই যে দেখুন কত ড্রাগন এসছে। এই যে দেখুন আরও ছোট্ট ছোট কত কড়ি এসছে, এগুলো এই যে দেখুন এগুলো কিছুটা থাকবে, কিছুটা হয়তো নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের তো এখানকার ওয়েদার বুঝতে পারছেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে, এটাকে বলে নাক চাপা ফুল। হ্যাঁ, অনেকে চাপা ফুল বলে, অনেকে নাক চাপা ফুল বলে, আপনারা কি ফুল বলেন জানি না, কিন্তু আমাদের ভাষায়, আমাদের এখানটা গ্রাম্য ভাষায় আমরা নাক চাপাই বলি। তো এই ফুলের গাছটা নাক চাপা মানে নামটা হয়েছে, এই যে পাতাগুলো দেখেন একদম সাপের মতো দেখতে, মানে ফোনা তোলে যেমন সাপ, সেইভাবে এটা ফোনা তোলার মতো সাপটা, মানে পাতাটা, সেই জন্য এটাকে নাক চাপা বলি আমরা। এই যে দেখুন কত সুন্দর ফুল ফুটেছিল, আমি তুলে নিয়েছি সকালবেলা, কারণ হচ্ছে পুজো দেব। তো এই যে দেখুন ফুলের গাছটা, বেশি ফুল নেই, আপনাদেরকে দেখানোর জন্য কিছু রেখেছি ফুলের গাছে ফুল। আর এই যে দেখুন আমার গোলাপের গাছ, গোলাপ ফুলের গাছটা কাটিং করতে হবে, যে ফুল এখন আর ফুটছে না আগের থেকে। এটা হচ্ছে সাদা গোলাপের গাছ, আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ, আর এইগুলো চন্দ্রমল্লিকার গাছ, এগুলো সব ছাঁটাই করতে হবে। এইটা হচ্ছে আমার রজনীগন্ধার গাছ, যেটা আর কিছুদিন পর ফুল ফুটবে, স্টিক বেরোবে। এই যে আরেকটা রজনীগন্ধার গাছ, হ্যাঁ, আর এই যে আরেকটা চাপা ফুলের গাছ, মানে নাক চাপা ফুলের গাছ। আর এখানে আছে আমার বেলি ফুলের গাছ, এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ, আর এটা হচ্ছে সাদা ফুলের গাছ। আর এখানে আছে সাদা অপরাজিতা ফুল, এটাও সাদা অপরাজিতা ফুল, এর মধ্যে নীল সাদা অপরাজিতাটাও আছে। আর এই যে দেখুন এই ফুলটা হচ্ছে সব থেকে সুন্দর, এই ফুলটা হচ্ছে সব থেকে সুন্দর, যেটা সিংহাসনে দিলে একদম সিংহাসন পরিপূর্ণ হয়ে যায়। এই ফুলটা তো আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন। এই যে দেখুন আমাদের এদিকে তো অনেকে মাইক ফুল বলে গ্রাম্য ভাষায়, আপনারা, আমি এর ইংরেজি নামটা জানি না, কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় আমরা মাইক ফুলই বলি। এর নাম আছে যদিও, তো সেই নামটা আমার এখন মনে পড়ছে না। হ্যাঁ, আর এই যে দেখুন এটা হচ্ছে সাদা তারাগাদার গাছ, সাদা ফুল, মানে এটা হয়েছিল, এটা আমি যখন সুন্দরবন গেছিলাম তখন সুন্দরবন থেকে এইটার চারা নিয়ে এসেছিলাম, বীজ, সেই বীজটা লাগিয়েছিলাম। এই যে দেখুন এটা হচ্ছে বেগুনের গাছ, এই যে দেখুন এখানেও বেগুন ধরেছে, ছোট্ট ছোট্ট বেগুন, কি সুন্দর কিউট কিউট। এই যে দেখুন কত বেগুন ধরেছে, এই যে দেখুন কত বেগুন ধরেছে। তো এইভাবে আমি গাছ লাগানোর চেষ্টা করি, আমার বাড়িতে যেন দু একটা করে ফল খেতে পারি, সেই জন্য। আর এই যে জবাটা, এই গোলাপটা দেখছেন, এই গোলাপটা হচ্ছে আমার গোলাপি গোলাপ। তো এইটাকেও কাটিং করতে হবে, এখন আর ফুল ফুটছে না। আর সত্যি কথা বলতে আমি ছাদে এখন আগের মতো আর যত্ন করতে পারছি না, আর অতিরিক্ত বৃষ্টির কারণে দেখুন আমার তুলসীর গাছটা প্রায় মরেই গেছে বলতে গেলে। কালকে আমি এটাকে জলগুলো টব থেকে বার করে দিলাম, কারণ দেখছি জলে ভর্তি হয়ে গেছে, রেগুলার জল পড়ছে, বৃষ্টি পড়ছে, সেই জন্য গাছটা আমার বৃষ্টিতে গাছটা প্রায় মরে গেছে। তো আমি এটাকে চেষ্টা করব বাঁচিয়ে তোলার। আর আপনাদের দেখালাম আমার ছাদ বাগান, কেমন লাগলো সেটা আমাকে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।